নমস্কার বন্ধুরা, আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 18 নম্বর গণিতের বিষয় মালদা সিসি গার্লস হাই স্কুল এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 84 108, 84 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 7, 108 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। উপর নিচে 2 2 এবং 3 কাটাকুটি করে বাদ চলে গেছে, উপরে আছে 7, নিচে 3 3 9, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে উত্তর হবে 7 9। 3 5 ও 4 7 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? 3 5 সমান 3 গুণিত 7 হর 5 গুণিত 7 সমান 21 35। 4 7 সমান 4 গুণিত 5 7 গুণিত 5 20 35। 21 35 বড় 20 35 থেকে, সুতরাং বলতে পারি 3 5 বড় এবং 4 7 ভগ্নাংশটি ছোট। একের দাগের গ, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। একের দাগের ঘ, আয়তাকার চিত্রের পরিসীমার সূত্রটি লেখো। পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। একের দাগের ও, মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 38 5, 38কে 5 দিয়ে ভাগ করলে 5 7 35, নিচে ভাগশেষ 3 সমান 7 পূর্ণ 3 5। 2 দাগের ক, ফাঁকা ঘরের সংখ্যা বসাও। 21 36, 21 36কে কাটাকুটি করলে 3 7 21, 3 12 36। 35কে 7 দিয়ে ভাগ করলে 7 5 35, 5 গুণিত 12 5 12 60, অর্থাৎ 35 60। 84কে 12 দিয়ে ভাগ করলে 7 12 84, 7 7কে 49, অর্থাৎ 49 84। 2 দাগের খ, যোগ করো। 1 3 যুক্ত 2 27 যুক্ত 1 9। 3 27 ও 9 এদের লসাগু 27। 27কে 3 দিয়ে ভাগ করলে 9, 27কে 27 দিয়ে ভাগ করলে 1, 27কে 9 দিয়ে ভাগ করলে 3। 1 3 সমান 1 গুণিত 9 হর 27, 2 27 সমান 2 গুণিত 1 হর 27 যুক্ত 1 9 সমান 1 গুণিত 3 হর 27, অর্থাৎ 9 যুক্ত 2 যুক্ত 3, 9 2 11 যুক্ত 3 সমান 14, 14 27, অতএব নির্ণেয় যোগফল সমান 14 27। 2 দাগের খ হয়ে গেল। 2 দাগের গ, আয়তকার মাঠের পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার হলে প্রস্থ কত? আয়তকার মাঠের পরিসীমা সমান 360 মিটার, অতএব আয়তকার মাঠের অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্যযুক্ত প্রস্থ 360 ভাজিত 2 সমান 180 মিটার। যেহেতু আয়তকার মাঠের দৈর্ঘ্য 100 মিটার, অতএব আয়তকার মাঠের প্রস্থ সমান 180 বিযুক্ত 100 মিটার সমান 80 মিটার। 2 দাগের ঘ, একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত? বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান 15 মিটার, অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল সমান 15 গুণিত 15 বর্গমিটার সমান 225 বর্গমিটার। 2 দাগের ও, স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করে নাম দাও। এ বি হলো নির্ণেয় সরলরেখাংশ যার দৈর্ঘ্য 6.7 সেমি। 3 দাগের ক, খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন ছাত্র আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? ছাত্রদের বর্গাকারে সাজানো হয়েছিল, তাই সারিতে প্রথমে ছাত্র ছিল সমান 13 গুণিত 13 সমান 169 জন। পরের সারিতে মোট ছাত্র রয়েছে 10 গুণিত 10 সমান 100 জন, অতএব ছাত্র চলে গেল সমান 169 বিযুক্ত 100 সমান 69 জন, অর্থাৎ 69 জন ছাত্র চলে গেল। 3 দাগের খ, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানের পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? প্রথমে বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান 10 মিটার, অতএব বর্গাকার বাগানের পরিসীমা সমান 10 গুণিত 4 মিটার সমান 40 মিটার। বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানোর ফলে বাগানের বর্তমান দৈর্ঘ্য হয় 10 যুক্ত 2 সমান 12 মিটার, অতএব বর্তমানে বাগানের পরিসীমা সমান 12 গুণিত 4 সমান 48 মিটার। অতএব বাগানের পরিসীমা আগের থেকে বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাবে
সমান 48 বিযুক্ত 40 মিটার সমান 8 মিটার। তিনের দাগের গ 12.2 মিটার লম্বা একটি দড়ির 2.5 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? দড়ি পড়ে থাকবে সমান 12.2 বিযুক্ত 2.5 মিটার। 12.2 সমান 3 বারং 36 যুক্ত 2 সমান 38-3। 2.5 11 দুগুণে 22 যুক্ত 5 সমান 27-11। 3 ও 11 এদের লসাগু 33। 33কে 3 দিয়ে ভাগ করলে 11, 33কে 11 দিয়ে ভাগ করলে 3। অতএব 38 সমান 3 সমান 38 গুণিত 11 হর 33। 27-11 সমান 27 গুণিত 3 হর 11। 38কে 11 দিয়ে গুণ করলে 418, 27কে 3 দিয়ে গুণ করলে 81। 418 থেকে 81 বিয়োগ করলে 337। অতএব 337-এর 33, 337কে 33 দিয়ে ভাগ করলে ভাগফল 10 এবং অবশিষ্ট 7 সমান 10.7-3 মিটার। তিনের দাগের ঘ চৌবাচ্চার 2-এর পণ্ড অংশ জল ছিল, আমি চৌবাচ্চার 3-এর 20 অংশ জল ঢাললাম। দাদা 3-এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? চৌবাচ্চার কত অংশ খালি আছে? ধরি চৌবাচ্চার মোট জল ধরে সমান 1 অংশ। চৌবাচ্চার মোট জল হলো 2-এর পণ্ড যুক্ত 3-এর 20 যুক্ত 3-এর 12 অংশ। পণ্ড 20 ও 12 এদের লসাগু 60, অর্থাৎ 2-এর পণ্ড সমান 2 গুণিত 4 হর 60। 3-এর 20 সমান 3 গুণিত 3 হর 60। 3-এর 12 সমান 3 গুণিত 5 এবং হর হচ্ছে 60। 2 4 8, 3 3 9 এবং 3 5 15। 3টাকে যোগ করলে পাচ্ছি 8 যুক্ত 9 যুক্ত 15 সমান 32-এর 60। 4 দিয়ে কাটাকুটি করলে 4 8 32, 4 15 60, 8-এর 15 অংশ। অতএব চৌবাচ্চা খালি আছে সমান 1 বিযুক্ত 8-এর 15 অংশ সমান 15 থেকে 8 বিয়োগ করলে 7-এর 15 অংশ। তিনের দাগের পাড়া রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 7-এর 28 অংশ, দ্বিতীয় দিনে 5-এর 14 অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? দ্বিতীয় দিনে বেশি রাস্তা মেরামত হয়েছে। 5-এর 14 থেকে 7-এর 28 বিয়োগ করলে আমরা পাই সমান 28 ও 14 এর লসাগু 28। 28কে 14 দিয়ে ভাগ করলে 2, 28কে 28 দিয়ে ভাগ করলে 1। 5-এর 14 সমান 5 গুণিত 2 হর 28। 7-এর 28 সমান 7 গুণিত 1 হর 28। 5 দুগুণে 10 থেকে 7 বিয়োগ করলে 3-এর 28। অর্থাৎ দ্বিতীয় দিনে বেশি রাস্তা মেরামত হয়েছে এবং দ্বিতীয় দিনে প্রথম দিনের থেকে 3-এর 28 অংশ বেশি রাস্তা মেরামত করা হয়েছে। 3-এর দাগের চ গত 3 দিনে সৌম একটি গল্পের বই যথাক্রমে 1-এর 9, 1-এর 3 ও 7-এর 18 অংশ পড়েছে। 3 দিনে বইটির কত অংশ পড়েছে আর কত অংশ পড়া বাকি আছে? ধরি মোট গল্পের বই সমান 1 অংশ, তাহলে 3 দিনে পড়া হয়েছে 1-এর 9 যুক্ত 1-এর 3 যুক্ত 7-এর 18 অংশ। 9, 3 ও 18 এদের লসাগু 18। 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 18কে 3 দিয়ে ভাগ করলে 6, 18কে 18 দিয়ে ভাগ করলে 1। 1-এর 9 সমান 1 গুণিত 2 হর 18। 1-এর 3 সমান 1 গুণিত 6 হর 18। 7-এর 18 সমান 7 গুণিত 1 হর 18 সমান 2 যুক্ত 6 যুক্ত 7 সমান 15-এর 18। 3 দিয়ে কাটাকুটি করলে 3 5 15, 3 6 18, 5-এর 6। অতএব গল্পের বই পড়া বাকি আছে সমান 1 বিযুক্ত 5-এর 6 অংশ। 6 থেকে 5 বিয়োগ সমান 1-এর 6 অংশ, অর্থাৎ 1-এর 6 অংশ গল্পের বই পড়া এখনও বাকি রয়েছে এবং 3 দিনে গল্পের বইয়ের 5-এর 6 অংশ পড়া হয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা অঙ্কের প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। খুব ভালো থেকো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে অসংখ্য ধন্যবাদ।